ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নভেম্বরে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। তবে তার এই সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কূটনৈতিক মহল। জাকির নায়েকের ঢাকা সফর বিতর্কে ভারতীয় গণমাধ্যম বলছে, জাকির নায়েক ঢাকায় পা রাখলেই তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা করছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি সংশ্লিষ্ট দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেবে। তবে ভারতের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের জাকির নায়েকের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন, যদি বাংলাদেশ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয় তাহলে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশি আসামিদেরও ফেরত দিতে হবে। একজন লিখেছেন, তিনি আসবেন, অনুষ্ঠান করবেন, প্রয়োজনে আমরা তাকে নাগরিকত্ব দেব। 2016 সালের আগে পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ছিলেন জাকির নায়েক। কিন্তু মোদী সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা হয়। বন্ধ হয়ে যায় তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। এরপর মালয়েশিয়ায় আশ্রয় নেন তিনি। হলি আর্টিজান হামলার সময়, হলি আর্টিজান হামলার পর বাংলাদেশও তার বক্তৃতা ও দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। কারণ হামলাকারীদের কেউ কেউ নাকি তার বক্তব্যে অনুপ্রাণিত ছিল, এমন তথ্য প্রকাশ পায় তদন্তে। তবে সময়ের পালা বদলে বদলেছে পরিস্থিতিও। হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন নিষেধাজ্ঞার মতোই শিথিল হয়েছে এই নিষেধাজ্ঞাও। 28 ও 29 নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে হতে পারে জাকির নায়েকের সেই দাতব্য অনুষ্ঠান। ভারতের প্রত্যাশা বাংলাদেশ যেন তাকে হস্তান্তর করে। অন্যদিকে মালয়েশিয়া থেকে নিজের অবস্থানে অনড় জাকির নায়েক বলেছেন, ন্যায় বিচারের নিশ্চয়তা না পেলে আমি ভারতে ফিরব না। ডক্টর জাকির নায়েকের ঢাকায় আগমন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হতে পারে একটি নতুন কূটনৈতিক ও রাজনৈতিক অধ্যায়ের সূচনা। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।